কুলু ওয়া তামাত্তাউ কালিলান, খাও, উপভোগ করো, তবে সেটা দীর্ঘদিন নয়, কিছুদিন, অল্প কয়দিন মাত্র। এটা খেতেই পারে, কারণ এইখানে দেখবেন যেই পশুগুলি পোষা থাকে, যেই মানুষগুলি পরিশ্রম করে বেশি, এদের শরীর বেশি মোটা তাজা হয় না যেই পশুগুলি বনে চড়ে বেড়ায়, এলোমেলো খাওয়া দাওয়া করে, যেই প্রাণীগুলি বাইরে থাকে? কোনগুলি মোটা তাজা বেশি হয়? বাইরে থাকে, কারণ এদের খাবারের অভাব নাই, যখন যা পায় তখন তাই খায়। আর যারা পোষা, মালিক মুনিব যখন দেয় তখন খায়। আর মালিক মুনিব ভালো ছাড়া মন্দটা খাওয়ায় না, খারাপটা খাওয়ায় না। হাইজেনিক কিনা, এটা তার উপযুক্ত কিনা, এটা খেলে কোনো ক্ষতি হবে কিনা, এই সব কিছু কিন্তু সে পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে গিয়ে তার প্রাণীকে বা তার অধীনস্থ কাউকে খেতে দেয়। কিন্তু যেই প্রাণীগুলি তারা কারো অধীনে নয়, আবদ্ধ নয়, ফ্রি, তারা চলাফেরা করে, এদের কাছে বাদ বিচার নাই, যা পায় তারা তাই খায়। এই পৃথিবীটা হলো একটা উচ্ছিষ্ট, এই পৃথিবী হলো একটা উচ্ছিষ্ট, যে উচ্ছিষ্টের মর্যাদা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মরা বকরির কেটে ফেলা কানের মতো না। একে তো মরা বকরি, জবাইকৃত না, দ্বিতীয়ত তার ফেলে রাখা, পরিত্যক্ত হওয়া একটা মাথার কর্তিত কানের অংশ, পৃথিবীর মূল্য এতটুকুনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। অতএব উচ্ছিষ্ট কোনো কিছুকেই যদি আপনি ফেলে রাখেন কোথাও, যেই কেউ এখান থেকে এসে খাবে, কিন্তু ইমানদাররা কিন্তু এখান থেকে খায় না, খাবে না, কারণ ইমানদার হালাল কি হারাম এটার বাদ বিচার করে। আর যারা অমুসলিম, কাফের, মুনাফিক, এরা কিন্তু এটার বাদ বিচার করবে না। এরা উচ্ছিষ্ট যেখানে পাবে সেটাই খাবে, যেখানে যা কিছু দেখবে সেখানেই মুখ দেবে, ঠিক না? যদি পৃথিবীর মর্যাদা রব্বে কারীমের কাছে এক অঞ্জলি পানির চেয়ে অনেক বেশি মর্যাদাবান হতো, মা সাকাহু কাফিরান শুরবাতাম মিম্মা, রব্বে কারীম কোনো কাফেরকে এক অঞ্জলি পানিও পান করতে দিতেন না। অতএব এই পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে এরকম, ইমানদারদের কাছে এমনই হবে। অতএব পরিত্যক্ত, উচ্ছিষ্ট এই পৃথিবীটা মূল্য মানুষ ইমানদার যারা, তাদের কাছে নাই। এটার মূল্য মর্যাদা কার কাছে আছে? কাফের, মুনাফিকের কাছে। যার কারণে তারা পরকালের জবাবদিহিতাকে অস্বীকার করে বলেই এই পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে বেড়ায়, দ্বন্দ্ব তৈরি করে, ফিতনা ফাসাদ তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, খাও, তবে বেশি দিন এটা খাওয়া যাবে, একদিন না একদিন আবার হিসাব দিতে হবে। তারা মনে করে যে খেয়ে তো যাবেই যাবে, এর কোনো হিসাব দিতে হবে না, কর্মের কোনো প্রতিফল তাকে ভোগ করতে হবে না। এরা কয় শ্রেণীর মানুষ? এক, দুই, মুনাফিক। এখন ইমানদারদের মধ্যে এরা আছে কিনা যারা কর্মের প্রতিফলকে অস্বীকার করে? কাফেররা সরাসরি, এদের তো কাফেরদের জানেন ন্যাক আমলের কোনো প্রতিদান পরকালে পাবে না। অনেক সময় এটা একটি প্রশ্ন থাকে, জান্নাতে যাবার শর্ত হলো দুইটা। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে শর্ত মহাগ্রন্থ আল কোরআনে শব্দ এলোমেলো করে দিয়ে, আগে পিচ করে দিয়ে, বিভিন্ন ফরম্যাটে ব্যবহার করে শর্ত দুইটাই দেওয়া হয়েছে জান্নাতে যাবার। এক, ঈমান; দুই, নেকামল। নেকামল, সৎকর্ম। কাফেরদের ঈমান নাই, সৎকর্ম অনেকাংশেই বর্তমান যুগে মুসলমানদের চেয়ে বেশি। এগ্রি করেন তো? কাফেরদের ঈমান নাই। তো সৎকর্ম বলতে কি? সামাজিক যোগাযোগ, মানুষের উন্নয়ন সাধন, মানুষের ক্ষতি না করা, পরোপকার সাধন করা, এগুলি বর্তমানে মুসলমানদের চরিত্র
তাদের কাছে যতটুকু পাওয়া না যায় তার চেয়ে বেশি পাওয়া যায় অমুসলিমের কাছে। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত দুইটার একটা কাফেরদের কাছে আছে, আরেকটা নাই। তারা কি জান্নাতে যাবে? নেক কাজের প্রতিদান বদলা তারা পরকালে আশা করে না, তারা আশা করে কোথায়? কথা বলেন, কোথায় আশা করে? দুনিয়াতে। বিধায় আল্লাহ তাআলা বলছেন ওয়া নুমাত্তিউহু কালিলান সুম্মা নাদতুরহু ইলা আযাবিল জাহিম। ভালো কাজ যেহেতু করে, ভালো কাজের প্রতিদান তারা দুনিয়াতেই আশা করে, যেহেতু তারা কর্মের প্রতিফলকে অস্বীকার করে আখিরাতে, আখিরাতকে তারা অস্বীকার করে বসে আছে, তাই তারা যাই পাও, নগদ যাই পাও হাত পেতে নাও, বাকির খাতা। এই জন্য তারা যা চায় তাই এই পৃথিবীতে ভোগ করতে চায়। ইমানদারদের কিন্তু পরকাল কেন্দ্রিক তাদের টার্গেট। মুনাফিকদের চরিত্র এইরকম, দুনিয়াতেই তারা রাজত্ব চায়, দুনিয়াতেই ক্ষমতা চায়, দুনিয়াতেই প্রতিপত্তি চায়, দুনিয়াতে জোহরাত চায়, শোহরাত চায়, দুনিয়াতে নেমস অ্যান্ড ফেমস তারা সবাই দাবি করে, এই জন্যই ছুটে চলছে। এই জন্য তাদের ইমানের জন্য কোনো টেনশন নাই, বিন্দুমাত্র টেনশন নাই। কিন্তু আমরা মুসলমান যারা আছি, ইমানদার, নিজেদেরকে কাফেরও আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, মুনাফিকও নই আমরা যারা এটা দাবি করি। পরোক্ষভাবে আমরা অনেকেই আবার পরকাল বা কর্মের প্রতিফলকে অস্বীকার করে বসে আছি। ওটা চেনা যাবে কিভাবে? দুইটা প্যারামিটার দিয়ে আপনি নিজেকে পরীক্ষা করবেন। থার্মোমিটার দিয়ে আপনি যখন ধরবেন আপনার শরীরে জ্বর, টেম্পারেচার কতটুকু আছে সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যখন সূরা মাউনের এই আয়াত দুইটা দিয়ে, এই প্যারামিটার দুইটা দিয়ে আপনি নিজেকে পরীক্ষা করবেন, বুঝতে পারবেন আপনি কি কাফেরদের দলভুক্ত নাকি মুনাফিকদের দলভুক্ত, নাকি একদম খালেস মুখলেস ইমানদার, এটা আপনি বের করতে পারবেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি যদি এতিমকে ধমক দেন, তার সম্পদ থেকে বঞ্চিত করেন, তাহলে আপনি আর প্রকৃত ইমানদার রইলেন না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি গেলেন কোন পাশে? মুনাফিকদের দলে চলে গেলেন। অথচ আপনি মনে করেন আপনার ইমান খুব মজবুত। ওয়া হুম ইউহসিনুনা সুনা, ভালো কাজ করছেন আপনি ভালো মনে করে, কিন্তু আসলে এই কাজ আপনাকে আদৌ পরিত্রাণ দিবে না। কারণ আপনি এতিমের সম্পদ দিচ্ছেন না, তার অধিকার আদায় করছেন না। আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক কে? আপনি নাকি আল্লাহ? আপনাকে আল্লাহ তাআলা প্রতিনিধি বানিয়েছেন, ভাইস জয়েন্ট বানিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে এই সম্পদের মালিক একমাত্র কার? মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই বলছেন সম্পদের মালিক আমি। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। যারা বঞ্চিত এবং যাঞ্চাকারী, সাহায্য প্রার্থনাকারী, এই দুই শ্রেণীর মানুষের জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার মালিকানা থেকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদে তাদের অধিকার রয়েছে। অতএব যদি তাদের অধিকার, এতিমের অধিকার আপনি আদায় না করেন, তাহলে আপনি আল্লাহর সম্পদ মারলেন। আর আল্লাহর সম্পদ মেরে আপনি আমি কি করে জান্নাতে যাওয়ার প্রত্যাশা করি? আদৌ কি এটা সম্ভব? এতিম কারা? মানুষের ক্ষেত্রে এতিম কারা? কাদেরকে আমরা এতিম বলে জানবো? যার বাবা নাই, মা আছে, সে এতিম। প্রাণীর ক্ষেত্রে কি হয়? যার মা নেই, বাবা আছে, এ এতিম। সম্পূর্ণ উল্টো। এটা 96-69-এর মতো, 360 ডিগ্রি, একদম পুরো উল্টে যাবে। সেটা কি? এতিম মানুষের ক্ষেত্রে যার বাবা নাই, আর প্রাণীর ক্ষেত্রে যার মা নাই। এখন আপনি কতদিন পর্যন্ত বাপহারা একজন ছেলে মেয়েকে আপনি এতিম বলে ট্রিট করবেন? আপনার দায়িত্ব কতদিন পর্যন্ত? 15 বছর পর্যন্ত। এর অন্য সিমটমগুলি আমরা বাদ দেই। যদি বয়স হিসাব করে 15 বছর পর্যন্ত আপনার আমার উপরে দায়িত্ব, ইয়েতিম যদি থেকে থাকে আমাদের নলেজে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, ন্যূনতম পক্ষে তাদের মৌলিক যে চাহিদাগুলি আছে এগুলি মিট আপ করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলি দেয়া। মিসকিনের ব্যাপারে আমরা কথা বলছিলাম। মিসকিনকে চেনা যায়? মিসকিন কারো কাছে যায়? হাত পাতে? তাদের চেহারা বেশভূষা দেখলেও বোঝা যাবে না তারা মিসকিন। এই জন্য মিসকিনের প্রতি আমাদের মুসলিম উম্মার দায়িত্ব কি? দুইটা দায়িত্ব। একটা হলো নিজে সাহায্য করতে হবে। আপনি যদি জেনে থাকেন যে উনি মিসকিন,
তাহলে কি করতে হবে? আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হবে। আর যদি আপনি জেনে থাকেন সে মিসকিন, আরেকটা দায়িত্ব আপনার উপর আসে, সেটা হলো অন্যকে বলা। তবে খেয়াল রাখতে হবে সে যেন ছোট না হয়, তার সম্মান যেন হানি না হয়। তিনি যদি সম্মানের ব্যাপারে এতটাই উপেক্ষা করতেন, তাহলে ওই যে ভিক্ষুকের মতো, ভিখারির মতো অন্যের কাছে তিনিও হাত পাততেন। তিনি তার সেলফ স্টিম, আত্মমর্যাদা নিয়ে তিনি চলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মমর্যাদা অসম্ভব রকমের ছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, একই জিনিস তিনি স্বপ্নেও দেখলেন। জান্নাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সুরম্য সুদর্শন অনিন্দ্য সুন্দর এক প্রাসাদ দেখলেন। পাশে দেখলেন একজন নারীকে অজু করা অবস্থায় অজু করছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতের স্ত্রী। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাসাদটা দেখে এত বেশি ভালো লাগলো তার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা জাগলো যে ওমরের এই প্রাসাদে তিনি ঢুকবেন, ভিতরে বাহিরের সৌন্দর্য এত বেশি, ভিতরে সৌন্দর্যটা কেমন একটু দেখে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম রেখে পা রাখবেন, ভিতরে যাবেন, হঠাৎ মনে পড়লো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মসম্মান বোধের কথা। সুবহানাল্লাহ। আত্মসম্মান বোধের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনে পড়লো যে আমি যে ওমরের অনুমতি ছাড়া তার ঘরে ঢুকছি, ওমর এটা শুনলে না জানি কি মনে করেন, তার আত্মসম্মানে আঘাত হানে কিনা। বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রাসাদে গেলেন না, ফেরত চলে আসলেন, যান নাই তিনি। পৃথিবীতে এসে সহিহ বুখারীর রেওয়ায়াত বলছে, এই রেওয়ায়াত বলছে তিনি স্বপ্ন থেকে জেগে ফজরের পরে দুইবার দেখেছেন, একবার স্বপ্নে দেখেছেন, একবার মিরাজের রাতে তিনি দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পুরো ঘটনা তিনি খুলে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন, আমি যখন তোমার এই প্রাসাদে ঢুকতে গেলাম তখন তোমার গায়রাতের কথা আমার মনে পড়লো, তোমার সেলফ স্টিমের কথা মনে পড়লো, আত্মমর্যাদা বোধের কথা মনে পড়লো। আমি এই ভেবে তোমার অনুমতি ছাড়া তোমার প্রাসাদে আমি যাইনি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদা বোধ আছে, তাই বলে কি আপনার সাথেও এমনটা দেখাবো? আমি আপনার ব্যাপারেও কি আমি আত্মমর্যাদা বোধ দেখাতে পারি? এটা কি আদৌ সম্ভব? সুবহানাল্লাহ। মুসলমান আত্মসম্মান বোধ নিয়ে বাঁচবে। মুসলমান কখনো তার আত্মমর্যাদা বিকিয়ে দেবে না। মুনাফিকের মতো সে আত্মমর্যাদা লুণ্ঠিত হতে দিবে না। সে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, একবার এর কাছে যাবে ভালো হওয়ার জন্য, আবার ওর কাছে যাবে ভালো হওয়ার জন্য, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান নিজের আত্মসম্মান বোধ বজায় রেখেই চলবে। এই জন্য পৃথিবীতে একমাত্র প্রাণী, আমি প্রায় বলে থাকি, মানুষ, যাকে আল্লাহ তাআলা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ক্ষমতা দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই আল্লাহ তাআলা। মুসলমান সেজদা ছাড়া অন্য কোথাও কখনো তার মাথা নোয়াইতে পারে না। না সে তার গুরু হোক, না সে খাজা বাবা হোক, না সে পীর হোক, যেই বাবা হোক না কেন, কোনো বাবার কাছেই কারো কাছে এক আল্লাহ ছাড়া সে মাথা নত করতে পারে। মুসলমানের সোজা খাড়া মেরুদণ্ডওয়ালা এই মাথাটা, এটা যদি কখনো নুয়ে যায় তাহলে দুই অবস্থায় নুইবে। এক হয় রুকুতে গিয়ে নুইবে, নচেত সেজদায় গিয়ে মাটিতে একেবারে মিশে যাবে। যত নিচের দিকে যাবে তত উপরের দিকে তুলবেন কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হবে, ছোট হবে, আল্লাহ তাকে দিন দিন উপরের দিকেই উঠাবেন। সুবহানাল্লাহ। কুলু ওয়া তামাত্তাউ, খাও, উপভোগ করো, তবে কালিলান, কম, বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যেই হিসাব নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুআজ্জাজ হাদিরিন, তাহলে ইয়াতীম এবং মিসকিন, মিসকিনের ক্ষেত্রে আমাদের আরেকটা দায়িত্ব হলো কি? মানুষকে জানান দেয়া। আমি যদি জানি যে কেউ আমানত রক্ষা করতে পারে, তাকে গিয়ে আমি বলবো অমুক জায়গায় অমুক একজন আছে যে আর্থিকভাবে অসচ্ছল, দেখতে বোঝা যায় না, তাকে পারলে একটু সহযোগিতা করো, আপনার দায়িত্ব শেষ।
যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, ইয়াতীমকে যদি সম্পদ থেকে বঞ্চিত করেন, আপনি যদি মিসকিনকে আপনি সহযোগিতা না করেন এবং তার ব্যাপার অন্যকে সহযোগিতা করতে উদ্বুদ্ধ না করেন, প্রকারান্তরে আপনি আমি উভয়ের স্থান হবে কাদের দলে? কাফের আর মুনাফিকদের দলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, আজকে আমরা সূরা মাউন শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা খুব কষ্টের। এই আয়াতটা যখন সালাফে সালেহিনরা পড়তেন তখন তারা থরথর করে কাঁপতেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের যারা নামাজি। ধ্বংস থেকে বাঁচার জন্য আমরা নেক আমল করি, ক্ষতি থেকে পরিত্রাণ পাবার জন্য ভালো বা সৎ কাজগুলি আমরা করি, নচেত ক্ষতির মধ্যে হারায়ে যাব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া ইন্নাল ইনসানা লাফি খুসর। ধ্বংস থেকে বাঁচার জন্য আমরা নেক আমল করি। নেক আমলের অন্যতম রিচুয়াল, অবকাঠামোগত পদ্ধতি হলো সালাত। ইমানদার ধ্বংস থেকে বাঁচার জন্য সালাত পড়ে। অথচ সেই আল্লাহ যেই ইমানদার ধ্বংস থেকে বাঁচার জন্য সালাত পড়ছেন তার ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস নামাজিদের, বেনামাজিদের কথা বলেন নাই। বেনামাজিরা তো সাকার নামক জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে পাঠালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, প্রথম কারণ। তার মানে যারা বেনামাজি তারা তো সাকার নামক জাহান্নামে এমনিতেই যাবে, কিন্তু নামাজি এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল। আজকে আমাদের ইমাম সাহেব সালাতে পড়লেন, এরপরে কি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, তারপর ওয়া ইযা কিলা লাহুমুর কাউ, দেখেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। যারা মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করে কর্মের প্রতিফল দিবসকে, তাদের বৈশিষ্ট্য হলো ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। যখন তাদেরকে রুকু করতে বলা হয় রুকু করে না, পৃথিবীতেও করে না। হাশরের ময়দানে রাব্বে কারিম রুকু করতে বলবেন, সিজদা করতে বলবেন, পারবে? বাঁকাই হতে পারবে না, সোজা হবে। তাফসীর ইবনে কাসির এবং কুরতুবীতে এসছে যখন রুকু করতে যাবে ভয়ের কারণে, বাঁচার জন্যে, জান্নাত পাওয়ার লোভে, হাশরের ময়দানে রাব্বে কারিম যখন বলবে যে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদা করো সিজদাকারীদের সাথে, ইমানদাররা তো সিজদায় লুটে পড়বে সাথে সাথে। বহু বছর, কোটি কোটি বছর গুজারি হয়ে যাবে, সুবহানাল্লাহ। টেরে পাবে না হাশর কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে। যখন তাদেরকে বলবে তারা রুকুর দিকে যাবে, বরং তাদের পিঠ উল্টা দিকে বাঁক করতে থাকবে, এটা ব্যান্ড হতে থাকবে উল্টা দিকে। হাদিসে, তিরমিজির হাদিসে এসছে পিছনের দিকে পড়ে যাবে, সামনের দিকে যেতে পারবে না। ঠিক একই জায়গায় ওয়াইল শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা কর্মের প্রতিফলের দিবসকে অস্বীকার করে তাদের ধ্বংস কামনা করেছেন কে? আল্লাহ। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, সালাতের কথা এখানেও একই কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একই শব্দ আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওয়াইল শব্দের বেশ কয়েকটি অর্থ আছে, 17টা মিনিং আছে, এর মধ্যে দুইটার কথা বলি। ওয়াইল শব্দের একটা অর্থ হলো ধ্বংস, যেটা আমরা প্রায়শই করে থাকি। আর ওয়াইল শব্দ এটা এমন একটা শব্দ যার একটা আলাদা মিনিং আছে। ওয়াদিউন ফিন্নার, এটা জাহান্নামের একটা উপত্যকার নাম। জাহান্নামে একটা উপত্যকা, এটা ফি আসফালি মিনান্নার, জাহান্নামের একেবারে তলদেশে অবস্থিত একটা উপত্যকা, জায়গার নাম হচ্ছে কি? ওয়াইল। তাহলে নামাজিদের জন্য যদি আমরা এই অর্থ ধরি, নামাজিদের দুইটা অর্থ যদি আমরা বলি, এক, নামাজিদের জন্য দুর্ভোগ, ধ্বংস। দুই, নামাজিদের স্থান কোথায়? কথা বলেন না কেন, বুঝলাম না। ওয়াইলটা কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্থানে, যেখানে রক্ত আর পুঁজের নহর প্রবাহিত হবে, সেখানে জাহান্নামীরা ওই রক্ত আর পুঁজের নহরে হাবুডুবু খাবে।
আরে রক্তপুষ তাজা নয়, এগুলো এত দুর্গন্ধযুক্ত, নাতান হাদিসের ভাষা, দুর্গন্ধযুক্ত হবে, মাইল লক্ষ লক্ষ মাইল দূর থেকে দুর্গন্ধ পাওয়া যাবে। নামাজের অবস্থান, নামাজীদের দুর্ভোগ। আর যেই ব্যক্তি জাহান্নামে যাবে তার কি ভাগ্য ভালো নাকি দুর্ভোগ? এটা তো এমনিতেই। তাহলে দুটো মিনিংয়ে মিলে গেল। এই আয়াতটা কেন এত বেশি কষ্টকর তেলাওয়াত করা, এর মিনিং নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন, আপনি নিজে স্থির থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। এখানে কাদের ধ্বংস, কারা জাহান্নামে, ওয়াইল নামক জাহান্নামে যাবে, কাদের কথা? তাহলে সাকার নামক জাহান্নামে বেনামাজিরে যাবে, এটা আমরা জানি। আর ওয়াইল নামক এই উপত্যকায়, জাহান্নামের এই উপত্যকায় কারা যাবে? নামাজিরা যাবে। তাহলে এই নামাজিরা কোন নামাজি? অথচ আল্লাহ তাআলা নামাজিদের জন্য বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। প্রকৃত নামাজি যারা আছে তারা উত্তরাধিকার সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিকানা পাবে। উত্তরাধিকারী সূত্রে কোনো জমির মালিকানা, ঘর বাড়ির মালিকানা পেতে কষ্টের দরকার আছে? কষ্ট করা লাগে না। বাবা কষ্ট করে, বংশ পরম্পরায় কষ্ট করে, উত্তরাধিকারী সূত্রে বাবা চলে গেলে পায়ে যায় কে? সন্তান সন্ততি পেয়ে যায়। রাব্বে করিম বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান জান্নাতুল ফিরদাউস। ওয়াল ফিরদাউসু আ'লাহা ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউসা ফাইন্নাহা আ'লাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, কোনটা চাইবে? চাইলে বড়টা চাইবে, অন্তত নিচের দিকে একটাই হইলেও জায়গা হতে পারে। সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী সূত্রে মালিকানা পাবে কারা? সালাতিরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজিদের, প্রকৃত ঈমানদার নামাজিদের দুইটা বৈশিষ্ট্য থাকবে, যাদের নামাজ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। কয়টা বৈশিষ্ট্য? তাহলে একই নামাজি, যেই নামাজের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওয়াইলে, আবার সেম নামাজি, একই নামাজির অবস্থান হবে জান্নাতের সর্বোচ্চ উপরে আসনে জান্নাতুল ফিরদাউসে। তাহলে দুই নামাজির অবশ্যই ক্যারেক্টারগত কিছু আছে কি নাই? আমি আপনি কোন নামাজি এটা হিসাব করা দরকার। আমরা তো বেনামাজি হলে আজকে অন্তত পক্ষে এখানে আমরা বসতাম না, কারণ বেনামাজি একজনও এখানে নাই। আছে কি? নাই। আমরা নামাজি, হয় আমাদের জন্য সর্বোচ্চ উপরের আসন অপেক্ষা করছে, না হয় সর্বনিম্নের আসন অপেক্ষা করছে। সো আপনি কোন দিকে যাচ্ছেন আপনাকে অবশ্যই পরীক্ষা করে দেখা দরকার। সর্বোচ্চ আসনে উত্তরাধিকারী সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিকানা পেতে হলে নামাজের মধ্যে দুটা চরিত্র, দুটা গুণ থাকতে হবে। নাম্বার ওয়ান, ফি সালাতিহিম খাশিউন। ফি সালাতিহিম, ইমাম আহমদ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, উনাদের অভিমত হলো সালাতে খুশু খুদু এটা ওয়াজিব। যার সালাতে খুশু খুজু নষ্ট হয় তার সালাত বাতিল হয়ে যায়। খুশু খুজু নষ্ট হয়ে গেলে তাকে সাহু সিজদা দিতে হয়, সাহু সিজদা না দিলে নামাজও হয় না। হানাফি মাযহাবে যদিও এখানে ছাড় আছে। একাগ্রতার সাথে সালাত পড়া, সালাত মানে খুশু খুদুয়ের সাথে, বিনয়ের সাথে, একেবারে খুব ধীরস্থির গতিতে আস্তে ধীরে পড়া। খুশু খুজুকে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, কোনো এক তাবী, নামটা আমি ভুলে গেছি, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি সালাত পড়েন কিভাবে? তিনি বলেন সালাত পড়ার আগে আমি সব কাজ থেকে অবসর গ্রহণ করি। আপনি যখন ফজর সালাত পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব, এশা পড়বেন, যেই সালাতে পড়েন না কেন কিছু সময় সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর কিছু সময় আপনি নামাজের মুসল্লায় বসে থাকবেন। আগেই এসে সালাত পড়া শুরু করবেন না। তাড়াহুড়ো করে এসেই সালাতে তাড়াহুড়ো করে দৌড়িয়ে এসে জামাত ধরা মাকরু। এটা কি আপনারা জানেন?
প্রথম রাকাত পাওয়ার জন্য অনেক নামাজি আছে দেখবেন, পারলে ওই সময় একটা দৌড় কম্পিটিশন হয়, ঠিক কিনা? কে কার আগে আসতে পারে, জুতা যে কত আওয়াজ দিয়ে কে কার আগে, জুতারও খবর থাকে না, প্রথম রাকাত ধরতেই হবে মাগার। আছে না এরকম? এইরকম একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যায়, কে কার আগে ঢুকবে। মসজিদে আবার একসাথে 2-3 জনের ঢুকার চেষ্টা করে, আর দরজা তো এত বড় নয়, একসাথে 2-3 জন ঢুকতে পারে, বাড়িও খায়। অথচ এটা কি মাকরু। কেন মাকরু? এটা আমাদের ছোটবেলায় অনেকেরই বুঝে আসে না, এখন আস্তে আস্তে করে বুঝে আসে। সালাতে খুশু খুজু আনতে হলে এত তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, সালাত, ইমাম সাহেব সালাত শুরু করে দিয়েছে, আপনি আপনার ব্যস্ততার কারণে অথবা রাস্তা দূরত্বের কারণে, যে কোনো কারণে আপনার দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গিয়েছে, আপনি শুনলেন যে ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে শেষ করে ফেলেন, এখনও যদি আপনি দৌড় দেন তাহলে সূরা কাউসার যে ধরছেন হুজুরে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা, আপনি আছেন 2 মিনিটের বা 1 মিনিট রাস্তার দূরত্বে, আর সূরা কাউসার পড়তে হুজুরের না হয় লাগে আধা মিনিট। আপনি মনে করলেন এই আধা মিনিট কাবাদ দিতে আমাকে একটা দৌড় দিতে হবে। না, আপনি দৌড় দিবেন না, ধীরস্থির গতিতে আস্তে আস্তে আসবেন। যেভাবে আপনি আগে পা ফেলে ফেলে আসছিলেন ওই কন্টিনিউশনটা, ওইটাই আপনি বজায় রেখে মসজিদে আসবেন। যেখানে এসে ইমাম সাহেবকে পাবেন ঠিক সেখানে গিয়েই আপনি তাকে ধরবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, খুশু খুজুর জন্য সে তাবি করতেন কি, আগে অজু করতেন, অজু করে কিছু সময় সালাতের মুসল্লায় তিনি বসে থাকতেন, বসে ধ্যানমগ্ন থাকতেন, সব কিছুকে তিনি স্টপ করে দিতেন, সব চিন্তা থেকে তিনি বের হয়ে আসতেন, কাজের সব ব্যস্ততা ভুলে যেতেন। যখন দেখতেন তার জাওয়ারিহ আ'দা, তার শরীরের অন্যান্য অঙ্গগুলি স্থির হয়ে গেছে, সুবাতাস তার শরীরে কেন যেন ছোঁয়া লাগছে, হালকা হালকা বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শরীরের লোমকূপগুলি আস্তে আস্তে একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে, যখন এই অবস্থা হতো তিনি তখন দাঁড়াতেন। সুবহানাল্লাহ। আপনি খুশু খুজু কিভাবে সালাতের মধ্যে নিয়ে আসবেন? দাঁড়িয়ে এবার আপনি মনে করবেন আপনি সিরাতের উপরে দাঁড়িয়ে আছেন। কিসের উপরে? সিরাতটা কি? এটা আদাক্কুন লিশার, চুলের চেয়ে কি চিকন, এবং তরবারির চেয়ে কি ধারালো। এখন ধরেন একটা তরবারির মাথার উপরে কেউ কি দাঁড়িয়ে থাকতে পারে? না। আপনি মনে করবেন তরবারির উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এটার উপরে দাঁড়িয়ে আছেন, একটু যদি ব্যতিক্রম হয়, এদিক সেদিক হয়ে যায়, মনের বেখেয়ালে সাঁকো পার হয়েছেন? কেউ সাঁকো পার হয়েছেন? যতক্ষণ সাঁকোর উপরে থাকেন ততক্ষণ পর্যন্ত কি আপনি অন্য মনস্ক থাকেন নাকি? কনসেন্ট্রেশন যা আছে সব, এবং পাশে যে কয়জন আছে সবারটা একসাথে নিয়ে দাঁড়ান, নাকি পার হবার চেষ্টা করেন। তো সাঁকোতে যদি আপনি এতটাই মনোনিবেশ করেন তাহলে সালাতে আপনি দাঁড়াবেন এভাবেই। আপনি সিরাতের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি এখন দাঁড়িয়ে আছেন চিকন একেবারে সূক্ষ্ম তরবারের চেয়ে ধারালো একটা কিসের উপরে? ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন। যদি এলোমেলো হয়, নিচে আছে কি জাহান্নাম? কি উপরে না নিচে? নিচে আছে জাহান্নাম, দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনার অবস্থান কোথায় হবে? জাহান্নাম। আপনি দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন, মালাকুল মউত সামনে আছে, আপনার জন্য অপেক্ষার প্রহর গুনছে। একজন কয়েদিকে যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয়, সে 2 রাকাত সালাত পড়তে চায়। অনেক সময় ইমানদারগণ সালাতকে দীর্ঘায়িত করতে চান আগের অভ্যাস অনুযায়ী, কারণ সালাতে তাদের মজা। সালাতে গেলে মনে হয় যেন দুনিয়ার সব সুখ সব শান্তি সেখানেই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলে বেলালকে বলতেন, বেলাল আরিহনা বিসসালাতি ইয়া বেলাল, বেলাল আজান দাও, আসো সালাত করি। ইমানদার ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগে সে চায় 2 রাকাত সালাত আদায় করতে, কিন্তু শেষ নামাজটা জীবনের সব নামাজের মতো এইরকম দীর্ঘ সময় নিয়ে পড়তে পারে না, কারণ সে তখন মনে করে এটা তার জন্য রিয়া হতে পারে, লৌকিকতা হতে পারে, অনেকে কটূক্তি করতে পারে, বলতে পারে যে ফাঁসির মঞ্চ থেকে বাঁচার জন্য, মরে যাওয়া থেকে নিজেকে হেফাজত করার জন্য আরেকটু সময় বেঁচে থাকার জন্য নামাজ দীর্ঘ করছে। বহু সাহাবীদের এরকম আমল থেকে পাওয়া গেছে। তারা ওই সময় নামাজ স্বাভাবিকভাবে শেষ করে তারপর রব্বে কারিমের পায়ে সেজদা দিয়ে এরপরে আল্লাহর সাথে মোলাকাত করতে চলে গেছেন। সুবহানাল্লাহ।
আপনি অপেক্ষা করবেন যে মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে আছে। এখন মালাকুল মউত অপেক্ষা করছে কি জন্যে? কখন সালাম ফিরাবেন, এই সময়টা আপনাকে দেয়া হয়েছে। সালাম ফিরানো শেষ, রূহ কবজ করতে দেরি নেই। এইরকম একজনও এখানে নাই। যদি মালাকুল মউত জানতে পারে সামনে দাঁড়ায় আছে, আমার মনে হয় না কেয়ামত হয়ে গেল সে নামাজের নিয়ত ছেড়ে দেবে, কোনো দিনও না। যাই হোক যাই যাক, নিজে দাঁড়াইয়ে থাকবে। আপনি মনে করবেন যে মালাকুল মউত ইজ ওয়েটিং ফর ইউ, সামনে মালাকুল মউত আছে। অতএব আপনি নামাজটাকে, মালাকুল মউত সামনে দাঁড়িয়ে আছে, এটাকে ধ্যানে নিয়ে এসে যত ধীরে সালাত আদায় করা যায়, যত ধীরে সালাত আদায় করা যায়। আপনার ডানে জান্নাত, বাঁয়ে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কোন দিকে যাবেন, ঠিক এইরকম একটা আবহ তৈরি করার পর আপনি যখন সালাত আদায় করতে যাবেন, দেখবেন সালাতে আপনার কখনো ভুল হবে না। এটাকে বলা হয় খুশু খুজু, এটাকে বলা হয় খুশু খুজু। রাতে পাহারায় দাঁড়িয়েছেন সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে থেকে সময় নষ্ট করে কী লাভ? সালাতে দাঁড়াই না। সুবহানাল্লাহ। দূর থেকে তীর মেরেছে, টেরে পায় না। সালাতরত অবস্থায় তীর মেরেছে, টেরে পায় না। আপনি দেখেন বেশ কিছু সাহাবী, বিন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি তার জীবনী পড়বেন। ফজরের সালাতের সময় যখন তাকে আঘাত করা হলো চাকু দিয়ে, তিনি প্রথমে বুঝতেই পারেন নাই। মানে নামাজে এত বেশি তিনি হারিয়ে গিয়েছিলেন, ডুবে গিয়েছিলেন, মজে গিয়েছিলেন, প্রথম আঘাতে তিনি টেরে পান নাই। পরে যখন একাধিকবার তাকে আঘাত করা হলো চাকু দিয়ে, রক্ত যখন ঝরে পড়ছিল, তখন তিনি বুঝতে পারলেন যে না, সামথিং রং। এটাকে বলা হয় খুশু, এটাকে বলা হয় খুদু। সালাতের মধ্যে আপনি হারিয়ে যাবেন, আপনি বিলীন হয়ে যাবেন, আপনার কোনো স্বকীয়তাই থাকবে না সালাতে। এটাই খুশু। এদের জন্য জান্নাতুল ফেরদাউস, খুশু খুজু। এটা হলো প্রথম চরিত্র। দ্বিতীয় চরিত্রটা কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এক সালাত নয়, যত সালাত আছে সব সালাতের ব্যাপারে তারা সংরক্ষণশীল হয়, হেফাজতকারী হয়। আচ্ছা, হেফাজত এর অর্থ তো বুঝেন আপনারা না? হেফাজত মানে কি বলেন তো? কেমন? ধরেন আপনার পকেটে 10 টাকা আছে, এটাকে আপনি হেফাজত করেন। আপনার গয়না আছে, এটাকে আপনি হেফাজত করেন। আপনার পশু আছে, এটাকে আপনি হেফাজত করেন। আপনার সম্পদ আছে, সম্বল আছে, এটাকে আপনি কি করেন? হেফজুল মাল এটাকে বলা হয়। মাকাসিদে শরিয়ার 5টার আরেকটা হেফজুল মাল, সম্পদ সংরক্ষণ করা, হেফাজত করা। এটাকে আপনি কিভাবে করবেন, হেফাজত করবেন বলেন তো আমাকে? কিভাবে করবেন? টাকা পয়সা রাস্তায় ফেলে দিয়ে এরপরে আপনি যাবেন, এটা কি হেফাজত হবে? টাকা কই আছে আপনার খবরে থাকবে না, এটা আপনার হেফাজত হলো? বরং ঢুকাবেন কোথায়? লকারের ভিতরে। চাবি থাকবে 2-3টা, 2-3 জনের কাছে। এটাকে বলা হয় হেফাজত। এটাকে কি বলা হয়? যারা নামাজের ব্যাপারে এরকম হেফাজতশীল হবে, সব নামাজে, শুধুমাত্র জোহরের নামাজে নয়, শুধুমাত্র আসরের নামাজে নয়, শুধু জুমার সালাতে নয়, শুধু ঈদের সালাতে নয়, সব নামাজ, সালাওয়াত প্লুরাল ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, সব নামাজের ব্যাপারে সংরক্ষণশীল হবে। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, একটা সালাত যদি আপনার ছুটে যায়, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, হাদিস সহিহ বুখারীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, কোন সালাত? ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য করতে 2টা সালাতই যথেষ্ট, 1 ফজর, 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালু, তার আমলের সব আমল, জীবনের সব নষ্ট হয়ে গেল। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, যদি আপনি শিরক করতেন তাহলে আপনার জীবনের সব নেক আমল কি হয়ে যেত? বরবাদ, বাতিল। একই শব্দ আল্লাহ এখানে ব্যবহার করে, আল্লাহ রাসূল এখানে ব্যবহার করেছেন। হাবিতা আমালু, সব আমল ধ্বংস হয়ে যায়। কয় ওয়াক্ত? শুধু আসর, 1 ওয়াক্ত যদি কেউ ছেড়ে দেয়, খামখেয়ালি করে, কোনো কারণ ছাড়াই যদি ছেড়ে দেয়,
তার জীবনের সব নামাজ বরবাদ করে দিবেন কে? তাহলে এই লোকটা যে ফজরের ব্যাপারে ধরেন যত্নশীল, হেফাজত করে, জোহরের ব্যাপারে যত্নশীল, মাগরিবে যত্নশীল, এশাতে যত্নশীল, কিন্তু আসরের ব্যাপারে খেলার মাঠে যায়, তার সময় আসর পড়ে না ঠিক মতো, এ কি জান্নাতুল ফেরদাউসে যাবে? কথা বলেন না, তার তো আমলই শেষ। তাহলে জান্নাতুল ফেরদাউস সেই সব নামাজিরা থাকবে যাদের মধ্যে দুটি গুণ পাওয়া যাবে। কয়টি গুণ? নামাজকে কেন্দ্র করে হয় জান্নাতের সর্বোচ্চ আসন, না হয় জাহান্নামের সর্বনিম্ন আসন। আর নামাজকে বাদ দিলে কোথায়? সাকার নামক জাহান্নামে আগেই ডিক্লেয়ার্ড তারা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন হতে হলে দুটো গুণ নামাজির মধ্যে থাকতে হবে। এক, খুশু খুজু। দুই, নামাজকে হেফাজত করতে হবে। খুশু খুজু। সাহাবীকে দেখলেন আল্লাহ রসুল মসজিদে নববীতে সালাত আদায় করেছেন, চলে যাচ্ছেন সালাত শেষ করে, আল্লাহ রসুল দেখলেন, ডেকে বললেন সাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, সালাত পড়ো, তুমি তো নামাজে পড়ো নাই। ও তো পুরা আকাশ ভেঙে পড়ছে মাথার উপর। কি কয় আল্লাহ রসুল? আল্লাহ রসুল এতক্ষণ এখানে ছিলেন, দেখছেন তাকায় আমি নামাজ পড়ছি। আল্লাহ রসুল বলেন যে আমি নামাজে পড়ি নাই, আবার পড়তে কয়। কেন বলছেন এটা বলেন তো? আবার পড়ছে। আল্লাহ রসুল দেখে আবার বললেন সাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, সালাত পড়, তুই তো নামাজ পড়োস নাই। আল্লাহ রসুল আপনি তো দেখলেন, দ্বিতীয়বার আবার পড়লাম, আবার পড়, আবার পড়লেন। আবারও বলেন যে সাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি। কেন এটা বললেন? আসলে তো সে নামাজ পড়ছে, আমরা যেমন পড়ি তিনিও নামাজ এরকমই পড়ছেন, কিন্তু নামাজে খুশু খুজু নাই, এমন তাড়াহুড়াই করছেন নামাজের আরকান আহকামগুলি ঠিকঠাকভাবে পালন করে। তার মানে এই নামাজের নামাজে হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন যেই নামাজে খুশু নাই, খুদু নাই, এই নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা কি জানেন নামাজেও সওয়াবের তারতম্য করা হয়? এটা কি জানেন? আমি ভাবছিলাম আজকে শেষ করব, দেখছেন এই ব্যাধিগুলি আমাদের নামাজ আমাদেরকে নিয়েই তো আল্লাহ কথাগুলি বলছেন, এই জন্য এটা ছাড়তে আমি পারছি না আর কি, যেটা বলা খুবই জরুরি। টার্গেট ছিল যে একটা সূরা এক তাফসিরে শেষ করার, কিন্তু কেন যেন ওইটা দুই তাফসিরে, আমাদের একটা প্রথম 3টা সূরা আমরা 2 তাফসির শেষ করেছিলাম, মনে আছে তো আপনাদের? কিন্তু সূরা মাউন্টটা কেন যেন পারছি না। ওয়াল্লাহি আজকেও টার্গেট নিয়ে এসছে, আজকে শেষ করেই যাব ইনশাআল্লাহ, কিন্তু এখন দেখি যে 9টা বেজে গেছে, ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিনে শেষ করতে পারিনি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস কাদের জন্যে? বেনামাজিদের জন্যের কথা বলেন না, কিন্তু নামাজিদের কথাই বলছেন। নামাজে যদি আপনার খুশু খুদু না থাকে, তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নেবে না, এই নামাজের উজুবিয়ত আদায় হবে না, এই নামাজ কবুলে হবে না, আপনি যতই নামাজ পড়েন না কেন। আর সালাতের ব্যাপারে যত্নশীল হওয়া, যেই কথাটা একটু রয়ে গেছে, সেটা হলো ফজরের পরে জোহরের জন্য আপনি ইন্টেনশন করবেন, কখন জোহরের সময় হয়। জোহর শেষ আসরের জন্য আপনি উদ্গ্রীব থাকবেন, আসর শেষ মাগরিবের জন্য আপনার উৎকণ্ঠা কাজ করবে, মাগরিব শেষ এশার জন্য আপনি অপেক্ষার প্রহর গুনবেন, কখন সময় হয়। ঠিক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন, আগে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, এটা হেফাজতকারী। আর এদের না আছে কবরে কোনো দুর্গতি, না আছে হাসরের ময়দানে কোনো দুশ্চিন্তা, কোনো ক্লান্তি, কোনো ক্লেশ, কোনো শ্রম, কোনো কষ্ট, কোনো দুশ্চিন্তা এই নামাজিদের হাসরের ময়দানে থাকবে, বরং তারা আল্লাহ তাআলার স্পেশাল মেহমান হয়ে থাকবেন, রব্বে কারিমের নিজের ছায়ায়, বরং আরশে আজিমের ছায়ার নিচে তারা অবস্থান করবেন। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, সহিহ বুখারী মুসলিমের riwayat। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন, যেই ব্যক্তির ফজর সালাত আদায় করার পর কখন জোহরের সময় মসজিদে আসবে এই ইন্টেনশন তার থাকে, চিন্তাটা তার কাজ করে, অন্তরের সাথে মসজিদের সাথে অন্তরটা সম্পৃক্ত থাকে, একেবারে আষ্টে পিষ্টে লেগে থাকে। ইমানদারের আরামের জায়গা, শান্তির জায়গা কোথায়? ঘুমানোর জায়গা না, মসজিদ আরামের জায়গা। মনে করেন না যে হুজুর আরামের জায়গা কইছে, মনে হয় মসজিদে ঘুমানোর জন্য কইছে। কি
সাহাবীদের ক্ষুধা পেলে চলে আসতেন কোথায়? সহিহ মুসলিমের রাওয়ায়াত, রাত্রিবেলায় আবু বকর, ওমর, ইভেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু বকর, ওমর এবং বিশ্বনবী খোদ তিনজনই প্রচণ্ড ক্ষুধার কারণে সবাই মসজিদের কোনায় কোনায় এসে ইবাদত করছেন। কারণ আপনি দেখবেন সালাতে আপনি যদি নিবিড়ভাবে দাঁড়িয়ে যান, আপনার কোনো ক্ষুধাই লাগবে না, ঠিক কিনা? ক্ষুধা। তা আপনি মসজিদে চলে আসবেন কি জন্যে? সব কষ্ট থেকে বাঁচার জন্যে। পরিবারে ঝগড়া বিবাদ হলে সাহাবীদের অবস্থা হতো কি, পরিবার রেখে বাসায় ঝগড়া বিবাদ না করে, বাজারে না গিয়ে, অন্য কারো কাছে না গিয়ে কোথায় চলে আসতেন? এজন্য তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কে আবু তুরাব বলে উপাধি দিয়েছিলেন। ফাতেমার সাথে একটু ঝামেলা হয়েছে, বিশ্বনবী মেয়ের কাছে গেলেন, জামাতাকে না পেয়ে বললেন, আইনা ইবনু আম্মি, কোথায় গেল আমার চাচাতো ভাই কই? তিনি বললেন যে আমার সাথে আর তার সাথে কিছু একটা হয়েছে, আমাকে বলে নাই, জোহরের পরে কোথায় যেন বের হয়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। বিশ্বনবী বললেন, যাও খুঁজে দেখো আলী কোথায় আছে, আমার জামাতা কোথায় আছে। একজন গিয়ে দেখলেন মসজিদে আছে, এসে আল্লাহ রসুলকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীকে তো মসজিদে শুয়ে থাকা অবস্থায় দেখলাম। বিশ্বনবী ফাতেমাকে ঘরে রেখেই মসজিদে চলে আসলেন। আসার পরে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফাতেমার বাবা আলী ইবনে আবি তালিবের শ্বশুর রাহমাতুল আলামিন এসে হাঁটু গেড়ে বসে গেলেন। দেখলেন জামাই শুয়ে আছে, গায়ের মধ্যে ধুলা লেগে গেছে, চাদরটা পাশে পড়ে আছে, চাদরটা নিলেন, নেয়ার পরে গায়ে থেকে ধুলাগুলি ঝেড়ে দিলেন। এরপরে গায়ে হাত দিয়ে আওয়াজ করে থাপ্পড় দিয়ে বলছেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, আবু তুরাব উঠো উঠো, আবু তুরাব উঠো। আবু তুরাব মানে হচ্ছে ধুলাবালি। তুরাব মানে কি? ধুলাবালি। এই ধুলাবালি গায়ে লেগে আছে, বিশ্বনবী ধুলাবালি ছেড়ে দিলেন। এরপরে বললেন, জামাই আর ডাকেন না, কি বলছেন? ধুলাবালির বাবা উঠো, কথা বোঝেন নাই? আলী ইবনে আবি তালেব বললেন, আমার কাছে আল্লাহ রসুলের এই ডাকটা এত বেশি ভালো লেগেছে, আমাকে অন্য যে কেউ যেই নামেই ডাকুক না কেন, এই নামটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হয়েছে। ঝামেলা হয়েছে কোথায়? পাওয়া গেছে কোথায়? গেছেন কার কাছে? ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা। মসজিদে ঢুকলে শান্তি দিবেন কে? নিরাপত্তা দেন কে? এই জন্য আলী ভাবছেন যে না, পরিবারে যখন শান্তি পাই নাই, আসল শান্তি দাতার কাছেই যেতে হবে। সেটা কোথায়? বাজারে। হ্যাঁ, আমাদের সমাজের পরিবারে একটু ঝামেলা হয়ে গেলে সিগারেট একটা ধরাইয়া বাজারে যায়, চার অর্ডার দেয়, পা ঝুলাইতে ঝুলাইতে নাচাতে নাচাতে, এরপরে 2-3 জনকে ডাইকা বোর বিরুদ্ধে এগুলো বলতে থাকে। আছে কিনা নাই? শান্তি খোঁজে ওখানে গিয়ে, মনে হয় যেন তৃতীয় ব্যক্তি এসে তার পরিবার ঠিকঠাক করে দিবে। শান্তি দিবেন কে? হ্যাঁ, ওমিন আয়াতিহি লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু, সাকান শব্দের একটা অর্থ হলো শান্তি, হ্যাঁ, নিরাপদে বসবাস করা। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা বলছিলাম তাহলে হেফাজত হলো কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইমানদার অন্তত এইটা ঠিক রাখার চেষ্টা করুন। হাসর ময়দানে আপনার সব হিসাব পরে হবে, আগে কিসের হিসাব হবে? অতএব নামাজটা যদি আপনার কখনো, এই নামাজটা হতে পারে হয় আপনাকে সাকারে পাঠাবে, নচেত এই নামাজটা আপনাকে ওয়াইলে পাঠাবে, নচেত এই নামাজটা আপনাকে জান্নাতুল ফেরদাউসে পাঠাবে। অতএব জান্নাতুল ফেরদাউস পেতে হলে উত্তরাধিকারী সূত্রে আপনার খুশু থাকতে হবে নামাজে, আর একটা কি? হেফাজতকারী হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যেই অবস্থা দেখি জুমার সালাতে জায়গাই হয় না এখানে, কিন্তু ফজর নিস্তালাই ভরে না। আমরা বুঝি, আমাদেরকে আল্লাহ তাআলা একেবারে কমন সেন্স না দিলেও শুধুমাত্র সেন্সটা তো দিচ্ছেন। কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ 17 বার কসম করে বলছেন। তো আমরা সেই অনুযায়ী বলতে পারি যে এখানে যদি জুমার দিনে 10,000 মুসল্লিও হয়, বাহির থেকে না হয়, দূর দূরান্ত থেকে না হয়, ধরলাম 1000 মুসল্লি আসে, ঠিক কিনা? বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা জানি বহু জায়গা থেকে আসে, বহু দূর দূরান্ত থেকে আসে এখানে সালাত পড়ার জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি 9,000 মুসল্লি, ধরলাম 5,000 মুসল্লি, 5,000 মুসল্লি তারা
কর্মস্থল ভিন্ন, আলাদা, দূরে দূরে। এই এলাকায় কি 4000 মুসল্লিও থাকে না? কথা কয় না। 5 ওয়াক্তের সময় ধরেন ফজর আর মাগরিব এশা, ধরলাম মাগরিবও বাদ, কর্মসংস্থানে যায়, কর্মস্থলে যায়, এশা আর ফজর এই 2 ওয়াক্ত কি 5000 4000 মুসল্লি কি এই এলাকায় থাকে না? তো এই সেই একই জুমা মসজিদে ফজর আর মাগরিব বা এশাতে কয়জন মুসল্লি হয়? ফজরে সবচেয়ে কম হয়। দেখছেন না, আমি বলতেছি না যে আমরা সালাতের ব্যাপারে হেফাজতশীল না, হেফাজতকারী না, আমি এটা বলতেছি না। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি ইঙ্গিত দেয়? জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে নাকি ওয়াইল অপেক্ষা করছে? আমরা তো নামাজি, ডেলি হোক, সপ্তাহে হোক, বছরে হোক, অন্তত নামাজ তো পড়ি, আমরা তো মুসল্লি। তাহলে আমি যে নামাজ পড়ি, এই নামাজ আমাকে কি ওয়াইলে নিয়ে যাচ্ছে নাকি জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাচ্ছে? হেফাজত দেখেন, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলছেন কি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম। ব্যাখ্যা করলে রাত কেটে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতুন এক শব্দ ব্যবহার করেছেন, একক, সিঙ্গুলার। আপনি একটা নামাজও হতে পারে আপনার জীবনের জন্য, নাজাতের জন্য যথেষ্ট, যদি সেটা কবুল করেন কে? এই জন্য আল্লাহ এখানে সালাওয়াতিহিম খাশিউন বলেন নাই। এটা আল্লাহ ভালো করেই জানেন যে আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানিয়েছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে বানিয়েছেন, জীবিকা অর্জন করতে হতে পারে। 5 ওয়াক্ত সালাতেই যে খুশু খুজুর সাথে পরিপূর্ণভাবে আদায় করবে, এটা আল্লাহও জানেন যে এটা পারবে না বান্দা। তাই 5 ওয়াক্তের ক্ষেত্রে খুদুটাকে তিনি শর্ত করে দেন নাই। এই জন্য 1 ওয়াক্তের কথা আলাফ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একটা নামাজে অন্তত কি হয়, বিনয়ী হয়, খুশু হুজুর ওয়ালা সালাত আদায় করে। কিন্তু 5 ওয়াক্তের ক্ষেত্রে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আপনার সব ওয়াক্তে খুশু খুজু আসবে না, 1-2 ওয়াক্তে আসতে পারে। ফজরের সময় আপনার কোনো টেনশন নাই, এশারের সময় আপনার কোনো টেনশন নাই। আপনার যদি 4টা পর্যন্ত 5টা পর্যন্ত অফিস হয়, মাগরিব সালাত পড়তে আপনার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। তাহলে অন্তত এই 3 ওয়াক্তে আপনি খুশু খুজুয়ের সাথে সালাত আদায় করতে পারেন, যেভাবে খুশু খুজু আসলে সালাত আদায় করতেন তাবেঈরা, সেই কথা আজকে বলেছি। এভাবে আপনি সময় নিয়ে পড়তে পারেন। তো জোহরের সময় আপনার বিজনেস এন্টিটিতে থাকতে হতে পারে, আসরের সময় আপনার কর্মসংস্থানে থাকতে হতে পারে। ওই সময় আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত পড়লে অন্যের অধিকার খর্ব হবে, অন্যের অধিকার নষ্ট হবে। আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড কোনো প্রতিষ্ঠানে জব করেন, সেখানে যদি আপনি জোহরের সালাত আদায় করতে 1 ঘন্টা সময় নেন খুশু খুজু আনার জন্য, সালাত শুরু করার আগে ধরেন না 20 মিনিট সালাত শুরু করলেন, শেষ করলেন, এরপরে যদি 1 ঘন্টা সময় নষ্ট করেন, আপনার চাকরি থাকবে? আপনার কে রাখবে এরকম? এই জন্য আল্লাহ তাআলা বললেন খুশু খুজু তুমি সবটাতে পারবা না, অন্তত 1টা-2টাতে অন্তত করো। কিন্তু ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, হেফাজতশীল হতে হবে, সংরক্ষণ করতে হবে 5 ওয়াক্ত সালাতকেই, শুধু জুমাকে নয়, শুধু ফজরকে নয়। তাহলে আমাদের মসজিদের সিচুয়েশনটা একবার ভেবে দেখুন। সারা বাংলাদেশের সব মসজিদের পরিস্থিতি প্রায় এরকম। আল্লাহ হেফাজত করুন। তার মানে আমরা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার যে 2টা শর্ত, যদিও আমরা 1-2টা ওয়াক্তে খুশু খুজুর সাথে আদায় করি, কিন্তু 5 ওয়াক্তের ব্যাপারে আমরা সংরক্ষণশীল নই। আর সংরক্ষণশীল না হলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতেই পারবো? যারা সংরক্ষণশীল নন তাদের ব্যাপারেই হলো সূরা মাউনে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম, কথা বুঝেন নাই, আল্লাযীনা হুম আন সালাতিহিম, এখান পর্যন্ত থাকুক। তাহলে আমাদের অবস্থান কোথায় যাচ্ছে দেখেন, জান্নাতুল ফেরদাউসে নাকি ওয়াইলে?
হ্যাঁ হ্যাঁ, বাঁচার কায়দা খুবই সহজ। আপনাকে আল্লাহ তাআলা বলেন নাই 24 ঘন্টা তুমি এইরকম করবা, করছেন কি? আমি ওই প্রথম দিনই বলেছিলাম, ইবাদতের ব্যাখ্যায় আমি বলেছিলাম ইবাদত কি, মা ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা ইয়ারদা। আল্লাহ আল্লাহ রসুল যা ভালোবাসেন, যা পছন্দ করেন সেটাই করা ইবাদত। নামাজ আল্লাহ রসুল খুশু খুজুর সাথে আদায় করতেন, ঠিক কি না? অতএব সেই সময়টা অল্প একটু সময় আপনি খুশু খুজুরের সাথে আদায় করেন। 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্ত যখন ফরজ করে দিছিলেন আল্লাহ তাআলা, যদি এটা থাকতো কি করতেন আপনি আমি? সুযোগ ছিল? আপনি জাস্ট 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় নিয়ে 5 ওয়াক্ত সালাত অন্তত পড়েন, নাকি তাও পারবেন না? 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা সময় কি আপনি 5 ওয়াক্ত সালাতের জন্য ব্যয় করতে পারেন না? বিশ্বাস করেন, এই 1 ঘন্টা সময় যদি আপনি সংরক্ষণশীল হন, 24 ঘন্টা নামাজে থাকার সওয়াব দিবেন কে? এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনও খারাপ হয়েছিল। 50 ওয়াক্ত দিয়েছিল, উম্মতের জন্য ভালোই তো ছিল। মুসা আমাকে বারবার এই করে করে 5 ওয়াক্তে নিয়ে আসছে, আবার কয় যে আবার যান। তা আল্লাহ তাআলা পরে বললেন 5 ওয়াক্ত পড়লে সওয়াব পাবে কয় ওয়াক্তের? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করলে কয় গুণ? 10 গুণ, কোরআনের কথা। অতএব 5 × 10 দিলে কত হয়? নামাজ ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? অতএব আপনি 1 ঘন্টা সময় খুশু খুজুর সাথে হেফাজতশীল হন না নামাজের প্রতি, তাহলে 24 ঘন্টা নামাজে থাকা সওয়াব দিবেন কে? 24 ঘন্টায় নামাজে দাঁড়িয়ে থাকার ইবাদতের সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ আমরা আগামী তাফসিরে শেষ করে দেব এই সূরাটা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।